আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এ2আই এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বর্তমান পরিস্থিতিতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো, সকলকে শুভেচ্ছা। আজকের এই লাইভ ক্লাস উপস্থাপনায় আছি আমি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কথা শুনতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আমরা চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অব ডিজিটাল ইলেকট্রনিক্স বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা অধ্যায় 2 হতে নাম্বার সিস্টেম ও বাইনারি অ্যারিথমেটিক অপারেশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের এটি 19তম ক্লাস এবং রিভিউ ক্লাস 2। রিভিউ ক্লাস 2-এ আমরা অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। অধ্যায় 4-এ রয়েছে লজিক গেটের ধারণা। আজকের আলোচনা শেষে আমরা লজিক গেটের সংজ্ঞা জানতে পারব, লজিক গেটের প্রকারভেদ জানতে পারব, অ্যান্ড, অর, নট, নর, ন্যান্ড, এক্সঅর এবং এক্সনর গেটের যৌক্তিক বিবৃতি, ট্রুথ টেবিল, বুলিয়ান সমীকরণ এবং প্রতীক ব্যাখ্যা করতে পারব, ন্যান্ড ও নর গেটের সর্বজনীনতা প্রমাণ করতে পারব এবং লজিক গেটের প্রয়োগ বর্ণনা করতে পারব। তাহলে শিক্ষার্থীরা, চলো এবার আমরা মূল আলোচনায় চলে যাব। প্রথমে আমরা জেনে নিব লজিক গেটের সংজ্ঞা কি। লজিক গেট বিশেষ ধরনের ইলেকট্রনিক সার্কিট যার এক বা একাধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। আর এ সকল সার্কিট ইনপুট সমূহের লজিক অবস্থার উপর ভিত্তি করে আউটপুট প্রদান করে থাকে বলে এদেরকে লজিক গেট বলা হয়। লজিক গেট সমূহ লজিক হাই অর্থাৎ 1 এবং লজিক লো অর্থাৎ 0 এই দুটি বাইনারি লজিকে কাজ করে। এবার আমরা জেনে নিব লজিক গেটের ট্রুথ টেবিল কি। কোনো লজিক সার্কিটের ইনপুট ও আউটপুটের মধ্যকার সম্পর্ক এবং লজিক্যাল অবস্থা যে টেবিলের সাহায্যে উপস্থাপন করা হয় তাকে ট্রুথ টেবিল বা সত্যক সারণী বলা হয়। শিক্ষার্থীরা, যদি n সংখ্যক ইনপুট সিগন্যালকে 2n উপায়ে সাজানো হয়, তাহলে যে ছক বা তালিকা বা টেবিল তৈরি হয় তাই হচ্ছে ট্রুথ টেবিল। অর্থাৎ কোনো একটা লজিক সার্কিটে যদি দুইটি ইনপুট থাকে অর্থাৎ n এর মান যদি 2 হয়, তাহলে 2n সমান সমান 2 সমান সমান 4 উপায়ে ট্রুথ টেবিলের ইনপুটকে সাজানো যায়। এবার আমরা জেনে নিব লজিক গেটের প্রকারভেদ। মৌলিক বা বেসিক লজিক গেট তিনটি, যথা অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এই তিনটি গেটকে বিশ্লেষণ করলে অন্য কোনো গেট পাওয়া যায় না, এই কারণে এই তিনটি গেটকে মৌলিক গেট বলা হয়। এবারে রয়েছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট দুইটি, নর গেট এবং ন্যান্ড গেট। এই দুইটি গেটের মাধ্যমে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেটের কার্য সম্পন্ন করা যায় বলে এই গেট দুটিকে ইউনিভার্সাল বা সর্বজনীন গেট বলা হয়। এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ গেট দুইটি, একটি হলো এক্সক্লুসিভ অর গেট যাকে সংক্ষেপে এক্সঅর গেট বলা হয় এবং আরেকটি হলো এক্সক্লুসিভ নর গেট যাকে সংক্ষেপে এক্সনর গেট বলা হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা লজিক গেটের প্রকারভেদ জানলাম। এবারে আমরা বিভিন্ন প্রকার লজিক গেটের যৌক্তিক বিবৃতি,
প্রতীক, বুলিয়ান সমীকরণ এবং ট্রুথ টেবিল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা অর গেট নিয়ে আলোচনা করব। অর গেটের 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। আর এই অর গেটে যে কোনো একটি ইনপুট যদি হাই হয় অর্থাৎ লজিক 1 হয় তাহলে আউটপুট হাই অর্থাৎ লজিক 1 পাওয়া যাবে। এবারে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমরা একটি 2 ইনপুট বিশিষ্ট অর গেটের সিম্বল বা প্রতীক দেখতে পাচ্ছি। এর এ এবং বি হলো এর দুটি ইনপুট এবং ওয়াই হলো এর আউটপুট। এই 2 ইনপুট বিশিষ্ট অর গেটের বুলিয়ান সমীকরণ হলো ওয়াই সমান সমান এ অর বি। এখানে শিক্ষার্থীরা এই প্লাস চিহ্নটিকে কি অর বলা হয়, অর্থাৎ ওয়াই সমান সমান আমরা এভাবে বলবো ওয়াই সমান সমান এ অর বি। এখানে দেখো এই সিম্বলটিতে লক্ষ্য করো, এ এবং বি দুটি ইনপুট ছিল, এখানে 3টি ইনপুট এক্স ওয়াই জেড। এখানে আমরা এ বি সি এভাবে লিখতে পারতাম, এখানে আমরা কি এক্স ওয়াই জেড লিখেছি ইনপুট, আর আউটপুটকে এখানে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন আমরা দেখব 3 ইনপুট বিশিষ্ট অর গেটের বুলিয়ান সমীকরণ। দেখো যেহেতু এর আউটপুট এফ, সুতরাং এফ সমান সমান হবে এক্স অর ওয়াই অর জেড। এবারে শিক্ষার্থীরা আমরা অর গেটের ট্রুথ টেবিল কি তা একটু জেনে নিই। এখানে দেখো আমরা ট্রুথ টেবিল কি আগেই বলেছি, যে কোনো একটি লজিক গেটের ইনপুট এবং আউটপুটের মধ্যকার যে রিলেশন তাকে যে ছকের মাধ্যমে প্রকাশ করা হয় তাই হচ্ছে ট্রুথ টেবিল। তো এখানে শিক্ষার্থীরা 2 ইনপুট একটি অর গেটের ট্রুথ টেবিল দেখানো হয়েছে। তাহলে 2 ইনপুট বিশিষ্ট অর গেটে ইনপুটকে আমরা 2 টু দি পাওয়ার n সমান সমান কত, 2 টু দি পাওয়ার 2 সমান সমান 4, অর্থাৎ 4 উপায়ে আমরা ইনপুটকে সাজাবো। তাহলে এখানে দেখো এর মান আমরা প্রথমে 0, বির মান 0, এরপরে a0 b1 a1 b0 এবং a1 b1 আমরা দিলাম। তাহলে এ এবং বি ইনপুটকে আমরা মোট 4টি উপায়ে সাজালাম। এখন আমরা এখানে আমরা ওয়াই এর মানগুলি দেখো কি হবে আমরা একটু দেখে নেই। এখানে আমরা এই অর গেটের আমরা লজিক কি শিখেছিলাম, আমরা অর গেটের লজিক শিখেছিলাম যে এর যে কোনো একটি ইনপুট যদি হাই বা লজিক 1 হয় তাহলে আউটপুট হাই বা লজিক 1 হবে। তো এখানে দেখো শিক্ষার্থীরা এ এবং বি দুটি ইনপুটই লো, তাহলে আউটপুট কি হবে লো বা 0। আর এর পরবর্তীতে দেখো a0 b1, তাহলে যেহেতু একটি ইনপুট 1 তাহলে আউটপুট 1। এখানে দেখো a1 b0, তাহলে আউটপুট হবে 1। আর এখানে দেখো এ এবং বি দুটি ইনপুটই 1, তাহলে এখানেও আমরা আউটপুট 1 পাবো। এবার শিক্ষার্থীরা আমরা 3 ইনপুট বিশিষ্ট একটি অর গেটের ট্রুথ টেবিলটা একটু দেখি। এখানে দেখো এর 3টি ইনপুট এক্স ওয়াই জেড, এবং যেহেতু 3টি ইনপুট তাই এর ইনপুটকে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8 উপায়ে আমরা ইনপুটকে ট্রুথ টেবিলে সাজাতে পারবো। তাহলে দেখো আমরা 8টি উপায়ে 0 0 0 0 0 1 এভাবে আমরা দেখো লাস্টে 1 1 1 অর্থাৎ আমরা 3টি ইনপুটকে 8টি উপায়ে সাজিয়েছি। তাহলে এবার এফ এর মান আউটপুট এফ এর মান আমরা কত পাবো, দেখো এখানে লজিক কি ছিল আমরা বলেছি যে যে কোনো একটি 1 হলে আউটপুট 1। তাহলে দেখো শুধু প্রথমে সবগুলি 0, এই কারণে আউটপুট 0, এবং বাকি 60টি কন্ডিশনেই কিন্তু ইনপুটে 1 রয়েছে, তাহলে আমরা বাকি 60টি কন্ডিশনে আউটপুট 1 পাবো। এবার শিক্ষার্থীরা অর গেটের ইলেকট্রিক্যাল সমতুল্য বর্তনীটি একটু লক্ষ্য করো তোমরা। এখানে দেখো এ এবং বি এই দুটি সুইচকে অর গেটের দুটি ইনপুট হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং এই ল্যাম্পটিকে অর গেটের আউটপুট হিসেবে ব্যবহার করা হয়েছে। এই সুইচটি যখন ওপেন থাকবে তখন এটি 0 হিসাবে কাজ করবে, এখন যখন ক্লোজ থাকবে সুইচগুলো তখন 1 হিসাবে কাজ করবে। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো
এই সার্কিটে এ এবং বি দুইটি সুইচই কি ওপেন অবস্থায় রয়েছে, অর্থাৎ জিরো। এ এবং বি দুইটি সুইচের মানে জিরো। তাহলে শিক্ষার্থীরা এই ল্যাম্পটি কিন্তু অফ থাকবে, অর্থাৎ আউটপুটে আমরা জিরো পাবো, যা আমরা এই ট্রুথ টেবিলেও দেখতে পাচ্ছি। দেখো এ জিরো বি জিরো, তাহলে আউটপুট আমরা জিরো পাচ্ছি। আর যখন শিক্ষার্থীরা, যেহেতু এই দুইটি সুইচ প্যারালালে সংযোগ, এ কে যদি জিরো করি বি কে ওয়ান, অথবা এ কে ওয়ান বি কে জিরো, অথবা দুইটি ইনপুটকেই যদি আমরা ওয়ান করি, তাহলে কি হবে, এই সার্কিটটি কমপ্লিট হবে এবং ল্যাম্পটা অন হবে এবং আউটপুটে আমরা লজিক ওয়ান পাবো। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে এই ইলেকট্রিক্যাল সার্কিটটি একটি অর গেটের সমতুল্য সার্কিট বা বর্তনী হিসাবে কাজ করছে। এন্ড গেট। শিক্ষার্থীরা এন্ড গেটেও আমরা জানি কি দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে, এবং এর সবগুলি ইনপুট যখন হাই অর্থাৎ লজিক ওয়ান হবে, তখনই এর আউটপুট হাই বা লজিক ওয়ান হবে। এখানে দেখো দুই ইনপুট বিশিষ্ট এন্ড গেটের ট্রুথ টেবিল দেখানো হয়েছে, আর এর বুলিয়ান সমীকরণ হলো y সমান সমান a and b। এই ডট চিহ্নটাকে কি এন্ড বলা হয়। এখানে দেখো দুই ইনপুট বিশিষ্ট একটি এন্ড গেটের ট্রুথ টেবিল দেখানো হয়েছে। এই ট্রুথ টেবিলকে দেখো আমরা অর গেটেই আমরা শিখেছি কিভাবে চারটি উপায়ে সাজানো হয়। এবার আমরা এর y এর ভ্যালুটা কিভাবে লেখা হয়েছে আমরা একটু দেখে নিই, যে এর লজিক কি ছিল, যে সবগুলি ইনপুট যখন ওয়ান, দেখো এর মান ওয়ান এবং বির মান ওয়ান, দুইটি ইনপুটে যখন ওয়ান তখন আউটপুট ওয়ান বা হাই, আর বাকি তিনটি কন্ডিশনেই কিন্তু আউটপুট কি হবে, জিরো। এবারে শিক্ষার্থীরা দুই ইনপুট বিশিষ্ট একটি এন্ড গেটের ইলেকট্রিক্যাল সমতুল্য বর্তনী লক্ষ্য করো। এখানে এ এবং বি সুইচ দুটিকে সিরিজে সংযোগ করা হয়েছে, এবং দেখো যখন এই দুইটি ইনপুটের মানে কি হবে, লো, অর্থাৎ ওপেন থাকবে দুটো সুইচই, অথবা এর যে কোনো এ জিরো বি ওয়ান অথবা এ ওয়ান বি জিরো যদি হয়, সেক্ষেত্রে সার্কিটটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে এবং ল্যাম্পটা অফ থাকবে, আউটপুটে আমরা জিরো পাবো। কিন্তু যখন দুইটা সুইচই ক্লোজ হবে অর্থাৎ লজিক ওয়ান হবে, তখন এই ল্যাম্পটা অন হবে এবং আউটপুটে আমরা লজিক ওয়ান পাবো। এবার শিক্ষার্থীরা লক্ষ্য করো নট গেট। নট গেটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে, এবং এর আউটপুট ইনপুটের ইনভার্টেড মানের সমান হয়। অর্থাৎ যদি এর ইনপুটে জিরো দেওয়া হয় তাহলে আউটপুট ওয়ান পাওয়া যাবে, আর ইনপুটে যদি ওয়ান দেওয়া হয় তাহলে আউটপুট জিরো পাওয়া যাবে। এই কারণে এই নট গেটকে ইনভার্টার বলা হয়। এখানে দেখো নট গেটের প্রতীক দেখানো হয়েছে, এর একটি ইনপুট এ এবং আউটপুট ওয়াই। এর বুলিয়ান সমীকরণ দেখো y সমান সমান a বার, এর উপর আমরা একটা বার থেকে বার বলি বা নট বলি, বা একে কমপ্লিমেন্টও বলা যায়। এবার ট্রুথ টেবিল লক্ষ্য করো শিক্ষার্থীরা, এর যেহেতু একটি ইনপুটে যদি জিরো দেওয়া হয় তাহলে আউটপুটের মান হবে ওয়ান, আর ইনপুটে যদি ওয়ান দেওয়া হয় তাহলে আউটপুট জিরো পাওয়া যায়। ইলেকট্রিক্যাল সমতুল্য বর্তনী। এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, যেহেতু নট গেটের একটি ইনপুট, এর জন্য দেখো এখানে একটি সুইচ এ ব্যবহার করা হয়েছে এবং সুইচটি ল্যাম্পের সাথে প্যারালালে সংযোগ করা হয়েছে, এবং এখানে দেখো শিক্ষার্থীরা একটি রেজিস্টর সিরিজে সংযোগ করা হয়েছে, এটিকে কারেন্ট লিমিটিং রেজিস্টর বলা হয়। এখন দেখো যখন এই সুইচটা ওপেন থাকবে, এভাবে ওপেন থাকবে, তখন এই ল্যাম্পটা অন হবে এবং আমরা আউটপুটে লজিক ওয়ান পাবো। কিন্তু যখন এই সুইচটা ক্লোজ হবে, তখন শিক্ষার্থীরা এই শর্ট পথে কারেন্ট প্রবাহিত হবে এবং তখন এই ল্যাম্পটা অফ হয়ে যাবে এবং আউটপুটে আমরা লো পাবো। আর এই কারেন্ট লিমিটিং রেজিস্টার ব্যবহার করার ফলে যখন এই সুইচটা শর্ট হবে, তখন এই কারেন্ট লিমিটিং রেজিস্টারটি এই সার্কিটটিকে শর্ট সার্কিট হওয়ার হাত হতে রক্ষা করবে।
এবারে শিক্ষার্থীরা আমরা নর গেট কি তা একটু জেনে নিব। নর গেটের 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে এবং এই গেটের সবগুলি ইনপুট যখন লো হবে তখনই এর আউটপুট হবে হাই অর্থাৎ লজিক 1। এখানে দেখো নর গেটের 2 ইনপুট বিশিষ্ট একটি নর গেটের প্রতীক দেখানো হয়েছে। এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটি হলো অর গেট এবং এই অর গেটের আউটপুটে যে একটি সার্কেল দেখানো হয়েছে এটি হলো কি নট গেটের প্রতীক। তাহলে আমরা বলতে পারি যে নর গেট হলো একটি অর গেট এবং একটি নট গেটের সমন্বয়ে তৈরি। নর গেটের বুলিয়ান সমীকরণ হলো y সমান সমান a অর b হোল বার, অর্থাৎ a অর b হলো অর গেটের বুলিয়ান সমীকরণ। আর যেহেতু অর গেটের পরে নট গেট থাকবে এই কারণে a অর b এর উপর একটা হোল বার থাকবে। ট্রুথ টেবিল লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা এর লজিক কি পড়েছিলাম যে সবগুলি ইনপুট যখন লো তখন আউটপুট হাই। দেখো কখন সবগুলি ইনপুট লো, এ এবং বি দুটি ইনপুটই 0 অর্থাৎ লো, দেখো তখন আউটপুট হাই, আর বাকি কন্ডিশনগুলিতে কিন্তু আউটপুট লো। এবারে শিক্ষার্থীরা নর গেটের ইলেকট্রিক্যাল সমতুল্য বর্তনীটি লক্ষ্য করো। এখানে দেখো এ এবং বি সুইচ দুটিকে প্যারালালে সংযোগ করা হয়েছে নিজেদের মধ্যে এবং একে ল্যাম্পের সাথে আবার প্যারালালে সংযোগ করা হয়েছে। এখন যখন শিক্ষার্থীরা এই অবস্থায় আছে, দেখো এ এবং বি ওপেন অবস্থায় আছে অর্থাৎ এ এবং বি এর মান 0, তাহলে শিক্ষার্থীরা এই অবস্থায় ল্যাম্পটি অন হবে এবং আমরা আউটপুটে মান পাবো এবং বাকি 3টি কন্ডিশনে কিন্তু ল্যাম্প অফ থাকবে অর্থাৎ আউটপুটে আমরা 0 পাবো। NAND গেট এর 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকবে এবং এর সবগুলি ইনপুট যখন হাই অর্থাৎ লজিক 1 হয় তখন আউটপুট হবে লো অর্থাৎ লজিক 0। এখানে দেখো 2 ইনপুট বিশিষ্ট NAND গেটের প্রতীক দেখানো হয়েছে। এটি হলো AND গেটের প্রতীক এবং এই যে সার্কেলটি হলো নট গেটের। সুতরাং AND যোগ নট সমান সমান হয়ে গেল একটি NAND গেটের প্রতীক। তাহলে এর বুলিয়ান সমীকরণ হবে y সমান সমান a and b হোল বার। এবারে শিক্ষার্থীরা NAND গেটের ট্রুথ টেবিলটি একটু লক্ষ্য করো। এখানে দেখো আমরা লজিকে কি বলেছিলাম যে সবগুলি ইনপুট যখন হাই অর্থাৎ লজিক 1 তখন আউটপুট হবে লো। দেখো সবগুলি ইনপুট হাই কখন, 1 a1 b1 অর্থাৎ দুটি ইনপুটই হাই, তাহলে আউটপুট কি হয়েছে লো, আর বাকি কন্ডিশনগুলিতে কিন্তু আউটপুট হাই বা লজিক 1। এবারে শিক্ষার্থীরা NAND গেটের ইলেকট্রিক্যাল সমতুল্য বর্তনীটি লক্ষ্য করো। এখানে দেখো এ এবং বি সুইচ দুটিকে সিরিজে সংযোগ করা হয়েছে নিজেদের মধ্যে আর ল্যাম্পের সাথে প্যারালালে সংযোগ করা হয়েছে। এখন দেখো শিক্ষার্থীরা যখন এই অবস্থায় এর মান 0 এবং বির মান 0 তখন দেখো এই কারেন্ট কিন্তু এই ল্যাম্প দিয়ে প্রবাহিত হবে এবং ল্যাম্পটা কি হবে অন এবং আউটপুটে আমরা লজিক 1 পাবো। আর যখন এর A0 B1 অথবা A1 B0 সেক্ষেত্রে ল্যাম্পটা অন হবে এবং আউটপুটে আমরা লজিক 1 পাবো। কিন্তু যখন এ এবং বি দুটি সুইচই ক্লোজ থাকবে অর্থাৎ লজিক 1 হবে তখন কিন্তু কি এই শর্ট সার্কিট তৈরি হবে এখানে এবং কারেন্ট শর্ট পথ দিয়ে প্রবাহিত হবে, ফলে ল্যাম্পটা অফ হয়ে যাবে, আমরা আউটপুটে 0 পাবো। আর এক্ষেত্রেও এই রেজিস্টরটি কারেন্ট লিমিটিং রেজিস্টর হিসাবে ব্যবহার করা হয়েছে। এক্সক্লুসিভ অর গেট, যাকে সংক্ষেপে XOR গেট বলা হয়, এর 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে এবং এই এক্সক্লুসিভ অর গেটে ইনপুটে যদি বিজোড় সংখ্যক ইনপুট হাই বা লজিক 1 হয় তাহলে সেক্ষেত্রে আউটপুট লজিক 1 বা হাই হবে।
দেখো শিক্ষার্থীরা, এটি একটি 2 ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ অর গেটের প্রতীক। আর বুলিয়ান সমীকরণ হলো y সমান সমান a এক্সক্লুসিভ অর b, অর্থাৎ প্লাস সাইন দিয়ে আমরা সার্কেলের ভিতরে রাখলে প্লাস সাইনকে একে আমরা এক্সক্লুসিভ অর বলা হয়। তাহলে y সমান সমান কি হলো, a এক্সক্লুসিভ অর b, বা সমান সমান আমরা এভাবেও বুলিয়ান সমীকরণ লিখতে পারি, a বার এন্ড b অর a এন্ড b বার। এবার ট্রুথ টেবিল লক্ষ্য করো। ট্রুথ টেবিলে আমরা কি বলেছি যে এর বিজোড় সংখ্যক ইনপুট 1। দেখো দুটি ইনপুটে 0, তাহলে আউটপুট 0। এখানে দেখো একটি ইনপুট 1, তাহলে আউটপুট 1। এখানেও দেখো একটি ইনপুট 1, অর্থাৎ বিজোড় সংখ্যক 1, এই কারণে আউটপুট আমরা 1 পেয়েছি। এখানে এ বি দুটি ইনপুটই 1, অর্থাৎ জোড় সংখ্যক ইনপুট 1, তাহলে আউটপুট কি হবে, লো। এবারে শিক্ষার্থীরা লক্ষ্য করো এক্সক্লুসিভ অর গেটের ইলেকট্রিক্যাল সমতুল্য বর্তনীটি। এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই এতে এখানে 0 এবং এই বিতে হলো 1। আর এখানে দেখো এই কন্টাক্টের এখানে 1, এখানে 0। তাহলে দেখো এই যে প্লাসটা এই যে বাল্বের মাধ্যমে দেখো বি হয়ে, এখানে দেখো এই বি হলো প্লাস আর হয়ে এই 0 হলো 1-এ রয়েছে। অর্থাৎ দেখো এই যে ভোল্টেজের জন্য এই বাল্বের ভিতর দিয়ে কারেন্ট এই পথ হয়ে বি হয়ে এ দিয়ে এসে এই নেগেটিভে এসে শেষ হবে। অর্থাৎ এই অবস্থায় কি হবে, ল্যাম্পটি অন হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো যখন এ 0 বি 1, তখন আউটপুট আমরা 1 পাচ্ছি। একইভাবে যখন এই 1 এখানে আসবে এবং এই 0টা এখানে যাবে, তখনও এই বাল্বটি কি হবে, অন হবে। অর্থাৎ আউটপুটে আমরা 1 পাবো। এক্সক্লুসিভ নর গেট, এর 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকবে, এবং এর বিজোড় সংখ্যক ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট হবে লো। এখানে দেখো এক্সক্লুসিভ নর গেটের প্রতীক দেখানো হয়েছে এবং এই এক্সক্লুসিভ নর গেটের বুলিয়ান ইকুয়েশন। দেখো এ এক্সক্লুসিভ অর বি এর উপর হোল বার দেওয়া হয়েছে এখানে, আর এ বার এন্ড বি অর এ এন্ড বি বার উপরে যদি আমরা হোল বার দেই, তাহলে হয়ে গেল এক্সক্লুসিভ নর গেটের বুলিয়ান সমীকরণ। এবার ট্রুথ টেবিল লক্ষ্য করো শিক্ষার্থীরা, যে বিজোড় সংখ্যক যদি 1 হয় ইনপুট, তাহলে আউটপুট লো। দেখো এখানে একটি 1 আউটপুট লো, একটি 1 আউটপুট লো, বাকি দুইটা কন্ডিশনে আউটপুট 1। এখানে দেখো ইলেকট্রিক্যাল সমতুল্য বর্তনী। এখানে এ 0, দেখো বিও 0 কিন্তু সংযোগ আছে, অর্থাৎ এই অবস্থায় সার্কিটটি কি কমপ্লিট। ফলে এই বাল্বটি কি হবে, অন হবে, এবং আমরা আউটপুটে কি লজিক 1 পাবো। একইভাবে শিক্ষার্থীরা যদি এই 1 এখানে এবং এই 1 এই বি এর সাথে কন্টাক্ট পায়, সেক্ষেত্রেও কি হবে, সার্কিটটি কমপ্লিট হবে এবং এই বাল্বটি অন হবে এবং আউটপুটে আমরা লজিক 1 পাবো। এবার শিক্ষার্থীরা আমরা ন্যান্ড এবং নর গেটের সর্বজনীনতা কি তা জেনে নিব। যে লজিক গেটের মাধ্যমে 3টি মৌলিক লজিক গেট অর্থাৎ অর এন্ড নট গেট বাস্তবায়ন করা যায়, তাকে ইউনিভার্সাল বা সর্বজনীন গেট বলা হয়। ন্যান্ড এবং নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয় কারণ এই দুইটি গেটে ন্যান্ড ও নর গেটের মাধ্যমে 3টি মৌলিক গেট সহ অন্যান্য গেটগুলি বাস্তবায়ন করা যায়। এবার শিক্ষার্থীরা আমরা ন্যান্ড গেটের সর্বজনীনতা প্রমাণ করব, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে আমরা 3টি মৌলিক লজিক গেট বাস্তবায়ন করব। এখানে দেখো শিক্ষার্থীরা একটি ন্যান্ড গেট দেখানো হয়েছে, এর দুটি ইনপুটকে শর্ট করে একটি টার্মিনাল বের করা হয়েছে এ। তাহলে এখানেও এ আসবে, এখানেও এ আসবে, ফলে ওয়াই সমান সমান হবে এ এন্ড বি হোল বার। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো থিওরেমস অফ বুলিয়ান অ্যালজেব্রা আমরা 8ম অধ্যায় পড়েছি, তোমাদের মনে আছে। সেখানে কি ছিল, এ এন্ড এ সমান সমান আমরা এ লিখতে পারি, এ অর এ সমান সমান এ লিখতে পারি, এবং এ ডবল বার সমান সমান আমরা এ লিখতে পারি। তাহলে দেখো এ এন্ড এ সমান সমান আমরা যদি এ লিখি, তাহলে এই বারটা ছোট হয়ে গেল, অর্থাৎ ওয়াই সমান সমান আমরা কি পেলাম, এ বার।
সুতরাং এটি একটি নট গেট হিসাবে কাজ করবে। এবার আমরা দেখো ন্যান্ড গেট ব্যবহার করে এন্ড গেট বাস্তবায়ন করব। এখানে দেখো এই ন্যান্ড গেটে এ এবং বি দুটি ইনপুট, এখানে আমরা কি পাবো এ এন্ড বি বার। আর এই ন্যান্ড গেটের দুটি ইনপুটকে কিন্তু শর্ট করে একটি টার্মিনাল বের করা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা এ এন্ড বি বার এখানে আসবে, এখানেও এ এন্ড বি বার আসবে, ফলে ওয়াই সমান সমান আমরা কি পাবো এ এন্ড বি বার এন্ড এ এন্ড বি বার হোল বার। এখন দেখো এ এন্ড বি বার দুইটি এ এন্ড বি বারের পরিবর্তে আমরা এ এন্ড বি বার একটি লিখলাম, আর এই হোল বারটা ছোট হয়ে উপরে এখানে দেখানো হয়েছে। তাহলে আবার এখানে দেখো এ ডবল বার সমান সমান কি এ, তাহলে এখানে দেখো এ এন্ড বি এর উপর দুটি বার তাহলে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা শুধু পাবো কি এ এন্ড বি, অর্থাৎ ওয়াই সমান সমান আমরা কি পেলাম এ এন্ড বি। তাহলে আমরা বলতে পারি যে কি এই সার্কিটটি একটি এন্ড গেট হিসাবে কাজ করবে। এবার আমরা ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট বাস্তবায়ন কিভাবে করতে হয় তা একটু জানি। এখানে দেখো এ শর্ট করে এ একটি টার্মিনাল এবং এই গেটের দুইটি ইনপুট শর্ট করে বি টার্মিনাল বের করা হয়েছে। তাহলে এখানে শিক্ষার্থীরা আমরা পাবো কি এ বার, দেখো জাস্ট এই গেটটি এখানে দেখানো হয়েছে, তাহলে এখানে পাবো এ বার, এখানে পাবো বি বার। তাহলে ওয়াই সমান সমান কি হবে এ বার এন্ড বি বার আর হোল বার। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা অষ্টম অধ্যায় কি ডি মর্গাস থিওরাম পড়েছিলাম বা ডি মর্গাস ল। লটা কি ছিল দেখো, এক নাম্বার ল ছিল এ অর বি হোল বার সমান সমান এ বার এন্ড বি বার, আর দুই নাম্বারে ছিল এ এন্ড বি হোল বার সমান সমান এ বার অর বি বার। তো এই দুই নাম্বারটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি কি পাবো দেখো এ ডবল বার আর এই সাইনটা চেঞ্জ হয়ে অর হয়ে যাবে আর বি ডবল বার। এখন এ ডবল বার সমান সমান আমরা লিখবো এ, এখানে অর, বি ডবল বার সমান সমান আমরা বি লিখি, তাহলে ওয়াই সমান সমান আমরা কি পেয়ে গেলাম এ অর বি। তাহলে এই সার্কিটের বুলিয়ান ইকুয়েশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এটি একটি দুই ইনপুট বিশিষ্ট অর গেট হিসাবে কাজ করে। তাহলে শিক্ষার্থীরা আমরা ন্যান্ড গেট ব্যবহার করে নট গেট, এন্ড গেট এবং অর গেট এই তিনটি মৌলিক গেটই বাস্তবায়ন করলাম। সুতরাং আমরা বলতে পারি ন্যান্ড গেট একটি সর্বজনীন গেট। এবার আমরা নর গেটের সর্বজনীনতা প্রমাণ করে দেখাবো। প্রথমে আমরা নর গেট ব্যবহার করে নট গেট বাস্তবায়ন করব। এক্ষেত্রেও দেখো নর গেটের দুটি ইনপুটকে শর্ট করে একটি টার্মিনাল এ বের করা হয়েছে, তাহলে ওয়াই সমান সমান আমরা কি পাবো এ অর বি হোল বার। এখানে দেখো বুলিয়ান অ্যালজাবরার থিওরামে কি ছিল এ অর এ সমান সমান এ, তাহলে এ অর এর পরিবর্তে আমরা এ লিখলাম, তাহলে শুধু উপরে বার থাকবে, অর্থাৎ ওয়াই সমান সমান হলো কি এ বার। সুতরাং এই নর গেটটি কি একটি নট গেটে পরিণত হলো। এবার আমরা শিক্ষার্থীরা নর গেট ব্যবহার করে অর গেট কিভাবে বাস্তবায়ন করা হয় তা আমরা একটু জেনে নেই। দেখো এখানে নর গেট ব্যবহার করা হয়েছে এ বি ইনপুট, এখানে আমরা কি পাবো এ অর বি হোল বার, আর যেহেতু নর গেটকে শর্ট করে একটা টার্মিনাল বের করা হয়েছে তাহলে এখানেও আমরা পাবো এ অর বি হোল বার এবং এখানেও পাবো এ অর বি হোল বার। তাহলে ওয়াই সমান সমান এখানে কি পাবো এ অর বি হোল বার, আর যেহেতু এটা নর গেট তাহলে এখানে আবার কি অর চিহ্ন থাকবে এ অর বি হোল বার, আর নর যেহেতু এর উপর একটি হোল বার থাকবে। এখন দেখো শিক্ষার্থীরা এ অর বি হোল বার দুটি এ অর বি হোল বার, তাহলে দুইটির পরিবর্তে এখানে কি হবে একটি এ অর বি হোল বার, আর এই উপরে বারটা এখানে আসবে, তাহলে দুইটি বার আবার ক্যান্সেল, ফলে আমরা কি পাবো এ অর বি, অর্থাৎ ওয়াই সমান সমান আমরা কি পেলাম এ অর বি। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে দুটি নর গেট ব্যবহার করে একটি অর গেট বাস্তবায়ন করলাম। এবার আমরা নর গেট ব্যবহার করে এন্ড গেট বাস্তবায়ন করব। এক্ষেত্রে দেখো যেহেতু এখানে এ তাহলে এখানে হবে এ বার, আর এই বি এখানে হবে বি বার, ওয়াই সমান হবে এ বার অর বি বার হোল বার। এখানে দেখো এবার ডি মর্গানস লটি এক নাম্বার ল আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো এ অর বি হোল বার সমান সমান কি এ বার এন্ড বি বার,
তাহলে দেখো এ বার এন্ড বি বার, কিন্তু এখানে দুইটা কেন বার? যেহেতু এর উপর এখানে একটা বার আর উপরে হোল বারের একটা অংশ আমরা এখানে পাবো এবং হোল বারের একটা অংশ এখানে পাবো। তো এখানে এ ডবল বার সমান সমান এ হবে এবং বি ডবল বার সমান সমান বি। তাহলে ওয়াই সমান সমান আমরা কি পেলাম? এ এন্ড বি। অর্থাৎ তিনটি নর গেট ব্যবহার করে আমরা একটা এন্ড গেট বাস্তবায়ন করলাম। তাহলে এক্ষেত্রেও শিক্ষার্থীরা আমরা দেখলাম যে নর গেটের মাধ্যমে আমরা নট গেট, অর গেট এবং এন্ড গেট বাস্তবায়ন করলাম। সুতরাং নর গেটের সর্বজনীনতা প্রমাণিত হলো। এবার শিক্ষার্থীরা আমরা বিভিন্ন প্রকার লজিক গেট নিয়ে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এই লজিক গেটগুলি কোথায় কোথায় প্রয়োগ হয় আমরা তা একটু জেনে নিব। এই লজিক গেট সমূহের মাধ্যমে বিভিন্ন সার্কিট ডিজাইন করে তরল পদার্থের লেভেল কন্ট্রোল, তাপমাত্রা, গতি, ফায়ার ডিটেকশন সহ বিভিন্ন ইলেকট্রিক সার্কিটে এগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাছাড়া এই লজিক গেট কোড কনভার্টার, অ্যাডার, সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, এনকোডার ও ডিকোডার সার্কিট তৈরিতে ব্যবহৃত হয়। পেরিটি জেনারেটরে এক্সক্লুসিভ অর গেট ব্যবহার করা হয়। জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা নির্দেশ করতেও লজিক গেট ব্যবহার করা হয়। ভুল সংশোধনের জন্য এক্সঅর গেট ও এক্সনর গেট ব্যবহার করা হয়। নট গেট ইনভার্টার বাফার হিসেবে ব্যবহার করা হয় এবং বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন সূত্র প্রমাণ এবং সার্কিট ডিজাইনের ক্ষেত্রে লজিক গেট ব্যবহৃত হয়। তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের অধ্যায় 4-এর উপর লজিক গেট নিয়ে আলোচনা। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। এবারে এই অধ্যায় 4-এর উপর তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। এই বাড়ির কাজগুলি তোমরা তোমাদের সেশনাল খাতায় লিখবে এবং যখন তোমাদের ইনস্টিটিউট খুলবে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে, উনি মূল্যায়ন করবেন। শিক্ষার্থীরা আজকের ক্লাসের উপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের উত্তর দিতে চেষ্টা করব। আর তোমাদের যদি আগের কোনো চ্যাপ্টারের উপর কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে তাও তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, তাহলে আমি আগামী ক্লাসে সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। থ্যাংক ইউ।